আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি পুঁই শাক দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। এই যে আমি পুঁই শাক আর মসুরের ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখন ডালটা একটু রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিব। আমি এই ডালটা কষায়ও অনেক সময় মশলা কষায়ও রান্না করি। আমি ব্যস্ততার কারণে আজকে ডালটা প্রেসারে সিদ্ধ দিয়ে তারপরে এখন তেলে দিয়ে দিব। তো এই জায়গায় আমি একটু তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিলে বা পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন দিলে এই পুঁই শাক আর ডালটা খেতে অসাধারণ লাগে। তো এই যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। এটা আমার ভাজা হতে থাকুক। তো এই যে আমার ডালটা এখনও ফুটছে। এই যে আমার পেঁয়াজ রসুন ভাজাটা হয়ে গেছে। এটা এখন আমি ডালের মধ্যে ঢেলে দেব। এখন আমি এটা ভালোভাবে রসুন পেঁয়াজটা ডালের সাথে মিশিয়ে নিই। এই জিনিসটা আসলেও খাওয়ার মতো একটা জিনিস, খেতে ভালোই লাগে। যেভাবেই রান্না করেন না কেন খেতে ভালো লাগে। কষাই রান্না করলেও খেতে ভালো লাগে, আবার সিদ্ধ করে হলো গিয়ে তেলে দিলেও ভালো লাগে। তো এই যে এখন আমি সিম আলু ভাজি করব, তার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি সিম আলুটা ভাজি করব। এই যে সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা আমার আধ ভাজা হয়ে গেলে আমি সিম দিয়ে দিব। আমার পেঁয়াজ মরিচটা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি সিম আর আলু একসাথে ঢেলে দিলাম। আমি এখন একটু এরপরে হলুদ আর লবণ দিয়ে দেব। সিম ভাজাটা এখন নতুন তরকারি খেতে ভালোই লাগবে। শীত সময়ের তরকারি সিম ফুলকপি সব কিছু মিলায়ে ভাজি করলেও অসাধারণ লাগে খেতে। তাই যে আমি এখন একটু ঢাকুন দিয়ে ঢেকে দেব নেড়ে চেড়ে। তাই দেখেন আমার সিম ভাজাটা হয়ে আসছে। আর সিম ভাজাটা আপনার একটু ফ্যাসা হলে খেতে ভালো লাগে না, একটু লাল লাল হলেই ভালো লাগে। তা দেখেন আমার সিম ভাজাটা কত সুন্দর লাল লাল হয়েছে। আমি সিম ভাজা তেলের পরেই ভাজি, পানি পুনি দেই না। ঝরঝরা হয়েছে সিম ভাজাটা, দেখেন কালারটাও সুন্দর হয়েছে। তো এবার আমি এখানে করলা আর আলু ভাজবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা একটু আধ ভাজা হয়ে গেলে আমি সিম আর আলুটা আমি করলা আর আলুটা দিয়ে দেবো। তো এই যে আমার পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এখন আমি করলা আর আলুটা ভাজবো। করলা আলু আমি এখানে দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিব, দিয়ে আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটা পানি ছাড়াই তেলের উপরে ভাজবো। আমি বিশেষ করে কোনো ভাজিতেই আমি পানি দেই না। আমি তেলের উপরেই সব ভাজিটা ভাজি, কারণ পানি দিয়ে ভাজলে ওই ভাজির কোনো স্বাদ আসে না। তেলের পরে আস্তে আস্তে ঢাইকে ঢাইকে ভাজি করলে ভালো লাগে। তো এই যে আমার দেখেন আমি হলুদ লবণ মিশিয়ে এখন ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে ভাজিটা ভাজতে থাকবো। তো এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হবে। আমি সবসময় মাছ মাংস খাই না, আমি মাঝে মধ্যে সবজি টবজি এগুলোও খাই। তো এই যে দেখেন আমার ডালটা হয়ে গেছে। ডালটা আমি বাটিতে ঢেলে ফেলেছি। দেখেন ডালটার কালার কত সুন্দর এসেছে। তো আমি সবজি টবজি মাঝে মধ্যে খাই, সবসময় আমি মাছ মাংস খাই না। এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে।
এখন করলা ভাজিটা আমি নামিয়ে ফেলবো, কারণ বাচ্চাদের সব সময় মাছ মাংস খাওয়ালে হয় না, মাঝে মধ্যে সবজি টবজিও খাওয়ানো শেখানো লাগে। তাই আমার করলা ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। তো এগুলাই ছিল আজকের আমার দুপুরের মেনু। সবাই ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিন। আল্লাহ হাফেজ।